রাজশাহী বললে কি বোঝায়? শিক্ষা নগরী, তাই তো? শিক্ষা নগরী বোঝায়। এই নগরীতে বহু শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ আছেন। রাজশাহীর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দুপুর ২টার দিকে লাল রঙের বুলেট প্রুফ গাড়িযোগে তিনি মাদ্রাসা ময়দানে প্রবেশ করেন। এরপর জনসভা মঞ্চে উঠে বিপুল জনসমুদ্রকে অভিবাদন জানান। জনসভার বক্তব্যে তারেক রহমান বলেন, রাজশাহী শুধু ঐতিহ্যের নগরী নয়, এটি দেশের অন্যতম শিক্ষিত নগরী হিসেবেও পরিচিত। এখানকার মানুষ রাজনৈতিকভাবে সচেতন এবং গণতন্ত্রের প্রশ্নে সবসময় সোচ্চার বলেও তিনি মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। এরপর দুপুর ১:৩০টায় হজরত শাহ মখদুম রাদিয়াল্লাহুর পবিত্র মাজার জিয়ারত শেষে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী সমাবেশে যোগ দেন। পরবর্তীতে বিকাল ৫:৩০টায় তার নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা হয়েছে। কোনো পানি নাই। এরপরে আসেন, রাজশাহী বললে কি বোঝায়? শিক্ষা নগরী, তাই তো? শিক্ষা নগরী বোঝায়। এই নগরীতে বহু শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ আছেন, কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থান অভাবে ঘরে বসে আছেন। ঠিক ঠিক এখানে আইটি পার্ক করেছে, কিন্তু কোনো কাজ হয় না। আইটি পার্কে হয় কোনো কাজ? কোনো কাজ হয় না। তো এখন এই বিষয়গুলোতে আমাদেরকে নজর দিতে হবে, তাই না? আমাদের নদীতে পানি দরকার। কেন পানি দরকার? এই রাজশাহী সহ ওই জনসভায় জয়পুরহাট জেলা নেতাকর্মীরাও অংশ নেবেন। নওগাঁর কর্মসূচি শেষে তিনি সড়ক পথে নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যা ৭:৩০টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশের বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর রাত ৮টায় রাত্রিযাপনের জন্য তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন। এর আগে বৃহস্পতিবার সকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়। সকাল থেকেই রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানা ও উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। মানুষের ঢলে মাদ্রাসা ও ময়দান আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকে রাজশাহী নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে প্রবেশ করেন। মিছিলগুলোতে নানা ধরনের স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে। সংসদ সদস্য প্রার্থীদের বড় বহর মাঠে প্রবেশ করলে নেতাকর্মীদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। বিপুল মানুষের চাপে সমাবেশ স্থলের আশেপাশের সড়কগুলোতে যান চলাচল সীমিত হয়ে পড়ে। অনেক তরুণকে প্রিয় নেতাকে দেখার আশায় উঁচু গাছ, দেয়াল, বিভিন্ন স্থাপনার উপর দাঁড়াতে দেখা যায়। তরুণ, যুবক, বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে মাদ্রাসা ময়দান পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠ ও আশেপাশের এলাকায় পুলিশ, র্যাব, বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি আকাশে ড্রোন উড়িয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কারিমা, ভোরের আকাশ।